আলামিন প্রথমে বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়কে স্মরণ করো যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলছিলেন, ও আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো, শিরিককে সবচেয়ে বড় জুলুম যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেছেন শিরিক সবচেয়ে বড় জুলুম, তোমরা শিরিক করো না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 165 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা আমি আল্লাহ তাআলাকে ছাড়া আমার প্রভুত্বে অংশীদার সাব্যস্ত করে। পড়েন নাউযুবিল্লাহ। যারা আল্লাহ তাআলার সাথে অন্যান্য প্রতিমাকে সাব্যস্ত করে, আল্লাহর কাছে প্রয়োজন হলে আল্লাহর কাছে চায়, তার সন্তান হয় না, চায় গিয়ে বাবার কাছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে ছাড়া অন্যের কাছে চায়, শুধু তাই না, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই প্রতিমাগুলাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। পড়েন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলছেন ইমানদার যারা, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার পরে নিজেকে মুমিন দাবি করি, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা ঈমান এনেছো, নিজেকে মুমিন দাবি করো, মুমিন নিজেকে সাব্যস্ত করো, তোমরা নামাজ পড়ো, তোমরা মাহফিলের আয়োজন করো, তোমরা ভালো কাজ করো, তাহলে তোমরা সবচেয়ে বেশি যাকে ভালোবাসবা তিনি কে? শুধু তাই না, আমি আমার নিজের জানের চেয়েও, প্রাণের চেয়েও, আমার সন্তান সন্ততির চেয়েও, আমার অর্থ সম্পদের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আমার ভালোবাসার উপরে যদি, আমার সন্তানের ভালোবাসার উপরে যদি আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিতে না পারে, আমার স্ত্রীর মায়ার উপরে যদি আমার আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিতে না পারে, আবার সন্তানের ভালোবাসার উপরে যদি আমার আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে না পারে, তাহলে আমি আপনি মুমিন হতে পারবো না। নাউযুবিল্লাহ। তাহলে মুমিন হতে হলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? যেই ব্যক্তিগুলো দুনিয়াতে আল্লাহর পরিবর্তে অন্যান্য মাবুদকে অংশীদার সাব্যস্ত করেছিল, কিয়ামতের দিন বিচারের ট্রাইব্যুনালে যখন আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়ে দিবেন, ওই সময় তারা কি বলবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 97 এবং 98 নম্বর আয়াতে বলছেন, ওই দিন তারা বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন। বড় আশ্চর্য কথা, যে আল্লাহর সাথে দুনিয়াতে তারা প্রতিমা সাব্যস্ত করেছিল, যে আল্লাহর সাথে তারা অংশীদার সাব্যস্ত করেছিল, কিয়ামতের ময়দানে বিচারের ট্রাইব্যুনাল যখন কায়েম করা হবে, তখন তারা সেই আল্লাহর নামে কসম করে বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা তো সেই সময় সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে লিপ্ত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ গণ্য করেছিলাম। চিৎকার করে পড়েন নাউযুবিল্লাহ।